বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে গ্রাফিক্স ডিজাইন লেভেল 2 এর একটি কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে আমরা এখন কিভাবে সমাধান করতে হয় প্রত্যেকটি পয়েন্ট পড়ে পড়ে সেটা আমরা দেখব প্র্যাকটিক্যালি এবং কাজ করব সেই অনুযায়ী। তো আমাদের এখানে বলা আছে যে জব 3 আমাদের এটা, ইউ আর সাপোজ টু ক্রিয়েট এ লিফলেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট। তাহলে হচ্ছে আমাদের একটি লিফলেট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে হবে ইন ইলিস্ট্রেটর অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন বিলো। অ্যাডোবে ইলিস্ট্রেটরে করতে হবে এবং সেটা হচ্ছে আমাদের যে নিচে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে, সেগুলো ফলো করে হচ্ছে আমাদের লিফলেট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে হবে। তো আমাদের 1 নম্বরে এখানে বলেছে ইলিস্ট্রেটর আর্টবোর্ড 21 সেন্টিমিটার উইথ অ্যান্ড 29.7 সেন্টিমিটার হাইট, স্কালার মোড CMYK। তাহলে আমাদের অ্যাডোবি ইলিস্ট্রেটরে হচ্ছে একটা আর্টবোর্ড নেওয়ার জন্য বলছে, যেটা হবে 21 সেন্টিমিটার এবং 29.7 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা অ্যাডোবি ইলিস্ট্রেটরটা ওপেন করি, দেন আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। যেহেতু আমাদের সেন্টিমিটার নিয়ে কাজ করার জন্য বলছে, আমরা এখান থেকে সেন্টিমিটারকে সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে 21 সেন্টিমিটার লিখে দেব উইথে। দেন হাইটে আমরা লিখব হচ্ছে 29.7 সেন্টিমিটার। আমাদের কালার মোড যেহেতু CMYK রাখার জন্য বলছে, আমরা এখান থেকে CMYK রেখে দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে একটি 21 এবং 29.7 সেন্টিমিটার একটি আর্টবোর্ড চলে আসবে। আমরা চলে আসি আমাদের কোশ্চেনে। দেন দ্বিতীয় নম্বর পয়েন্টে আমাদেরকে এখানে বলছে একটি ডিজাইন এরিয়া নেওয়ার জন্য, যেটা থাকবে 20 সেন্টিমিটার এবং 28.7 সেন্টিমিটার। তাহলে আমরা চলে আসবো আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গলটাকে অ্যাক্টিভ করব। দেন এখান থেকে স্ট্রোক কালারটাকে বন্ধ করে দেব, ফিল কালারটা এখান থেকে যে কোনো একটি ফিল কালার দিয়ে নেব। দেন আমরা আমাদের আর্টবোর্ডের ভিতরে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে বলছে উইথ 20 সেন্টিমিটার দেওয়ার জন্য এবং হাইট বলছে আমাদের 28.7 সেন্টিমিটার দেওয়ার জন্য। দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করি, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি ডিজাইন এরিয়া চলে আসবে। এবার হচ্ছে আমরা এটাকে অ্যালাইন হরিজেন্টালি অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেব। অবশ্যই আমাদের এখানে যেহেতু অ্যালাইন টু আর্টবোর্ড যাতে সিলেক্ট থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে হরিজেন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করলে হচ্ছে আমাদের আর্টবোর্ডের মিডল পয়েন্টে এটি চলে আসবে। আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। 3 নম্বরটা আমরা দেখব এবার। 3 নম্বর বলছে ইউজ এ ওয়ার্ম কালার ইন ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের ওয়ার্ম কালার ব্যবহার করার জন্য বলছে ব্যাকগ্রাউন্ডে। তো আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি। আমাদের যে ডিজাইন এরিয়া যেটা নিয়েছিলাম, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এখান থেকে ফিল কালারে। এখান থেকে আমরা রেডটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে অপাসিটি আমরা এটাকে 50% করে দেব। দেন ইন্টার। তাহলে আমাদের সামনে এভাবে একটি কালার চলে আসবে। দেন আমরা হচ্ছে প্রশ্নে চলে আসি। 4 নম্বর পয়েন্টে বলছে ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি। আমাদের যে ইনস্ট্রাকশনে যেভাবে আমাদের আর্টবোর্ড নেওয়ার জন্য বলছে, ডিজাইন এরিয়া নেওয়ার জন্য বলছে, আমরা সেইভাবে নিতে পারছি কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। এবং হচ্ছে আমরা যে কালারগুলো যেভাবে নেওয়ার জন্য বলছে ওয়ার্ম কালার, সেটা নিতে পারছি কিনা সেটা আমাদেরকে কনফার্ম হওয়ার জন্য এই 4 নম্বর পয়েন্টটা বলছে যে ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড কালার থিওরি, এই দুইটা আমাদের মেনটেন করার জন্য বলছে। 5 নম্বরটা আমরা দেখব যে এখানে বলছে ক্রিয়েট দ্য লোগো শো ইন দ্য জব শিট। আমাদের একটি লোগো তৈরি করার জন্য বলছি, যেটা আমাদের জব শিটে দেওয়া আছে। তো আমরা জব শিটের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে একটি লোগো দেওয়া আছে আইকন ফার্নিচারের। এই লোগোটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন হচ্ছে আমরা নতুন একটি আর্টবোর্ড নিয়ে নেব, যে আর্টবোর্ডের ভিতরে হচ্ছে আমরা লোগোটা তৈরি করার জন্য আর্টবোর্ডটা নিব। তাহলে আমরা চলে যাব ফাইলে, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। দেন উপর থেকে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব।
দেন আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে A4 সিলেক্ট করে দেব, আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে A4 সাইজের একটি আর্টবোর্ড চলে আসবে। এবার আমরা চলে আসি আমাদের প্রশ্নের ভিতরে। আমরা এবার হচ্ছে আমরা আইকনটাকে লক্ষ্য করে এখানে যে আমাদের আইকনিক ফার্নিচারের যে লোগোটা রয়েছে, এই লোগোটাকে আমাদের তৈরি করতে হবে। তো আমরা এখানে দেখি যে লোগোটা তৈরি করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে কিছু রেক্টেঙ্গুলার দেওয়া আছে। তো এই রেক্টেঙ্গুলারগুলো আমাদেরকে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলারটাকে অ্যাক্টিভ করব, দেন ফিল কালারটা বন্ধ করে দেব, স্টক কালার থাকবে। দেন হচ্ছে আমরা আর্টবোর্ডটাকে একটু জুম করে নিই যাতে আমরা কাজ করতে সুবিধা হয় আমাদের। দেন আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিব। আমাদের একটি রেক্টেঙ্গুলার ক্রিয়েট করা হয়েছে, আমরা এটাকে সিলেক্ট করব। দেন চলে যাব অবজেক্টটা আমরা চলে যাব হচ্ছে এডিটে। এখান থেকে আমরা কপি Ctrl+C করব। দেন আবার চলে যাব এডিটে, এখান থেকে পেস্ট ইন ফন্ট করে দেব। এবার সিলেকশন টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে এটাকে ড্র্যাগ করে ছোট করে দেব। তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। তাহলে আমরা প্রশ্নটা দেখে আসি একবার। এবার দেখেন যেহেতু আমরা রেক্টেঙ্গুলার নিয়েছি, এই রেক্টেঙ্গুলারে কিছু এই যে এই পাশটা হচ্ছে নিচের দিকে আছে এবং এই যে এই পাশটা আছে এটা উপরের দিকে আছে। তো এই কাজটা আমাদের করতে হবে এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের একটু বাঁকানো আছে, অ্যাঙ্গেল করা আছে। তো এটা করার জন্য হচ্ছে আমরা চলে যাব আমাদের ওয়ার্ক স্পেসে। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এই পাশটাকে শুধুমাত্র এই পাশটা সিলেক্ট করব। দেন সিলেক্ট করে হচ্ছে কিবোর্ড থেকে আমাদের যে অ্যারো কি রয়েছে এখান থেকে আমরা আপ অ্যারো কিটা প্রেস করব। দেন প্রেস করে হচ্ছে আমরা এই পজিশনে এনে এটাকে ছেড়ে দেব। এবার হচ্ছে আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। তাহলে দেখবেন যে আমাদের সামনে এভাবে এটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এই পয়েন্টগুলোকে একটু সিলেক্ট করে নিতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টগুলোকে একটু রিটাচ করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এটা এভাবে থাকবে। দেন হচ্ছে আমরা এই মাথাটা একটু আমরা ঠিক করে নিই। ওকে, ওকে আমাদের এটি ক্রিয়েট করা তো হয়ে গিয়েছে। দেন আমরা প্রশ্নে দেখে আসি। দেন হচ্ছে আমাদের এই পাশে একটি রয়েছে এবং এই পাশে আরেকটি রয়েছে। এভাবে আমাদের একটি রেক্টেঙ্গুলার তৈরি করে নিতে হবে। তো এটা হচ্ছে সাইজটা একটু বড়। তাহলে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করব, সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে এটাকে কপি করব। তাহলে হচ্ছে এটা জাস্ট আমাদের কপি হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে রিফ্লেক্ট করে উল্টিয়ে দেব। তো এটা সেই জন্য হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। দেন আমরা চলে যাব রিফ্লেক্ট টুল, এটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে রিফ্লেক্ট টুলের ভিতরে ডাবল ক্লিক করব। দেন আমরা এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করে দেব এবং এখানে 90 ডিগ্রি করে দেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এটা জাস্ট উল্টে যাবে। এবার হচ্ছে আমরা এটাকে উপর থেকে সিলেকশন করে দেন এখান থেকে এটাকে বড় করে দেব, টেনে বড় করে দেব। দেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই দুটাকে হচ্ছে পাশাপাশি এসে এনে রেখে দিব। ওকে, এবার আমরা আমাদের প্রশ্নে চলে আসি। এবার হচ্ছে আমাদের এখানে উপরে দেয়া আছে আইকনিক, আমরা এই লেখাটা হচ্ছে এখানে লিখে দেব। তাহলে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসব। দেন আমরা এখান থেকে টাইপ টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখানে ক্লিক করব। এবার আমরা এখানে লিখে দেব আইকনিক, CONIC, এটা লিখে দেব। দেন হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দেব। দেন হচ্ছে আমরা একটা ফন্ট দিয়ে দেব, যেহেতু হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে ফন্টটা অনেক বোল্ড। দেন এরকমই একটি ফন্ট আমরা সিলেক্ট করব। আমরা চলে যাব ফন্ট ফ্যামিলিতে। দেন এখান থেকে আমরা হচ্ছে এই ফন্টটাকে আমরা সিলেক্ট করে দেব।
দেন হচ্ছে আমরা এটাকে সিলেকশন টুল অ্যাক্টিভ করে দেন আমরা চলে যাব ট্রান্সফর্ম। যদি ট্রান্সফর্মটা আমাদের এখানে না থাকে তাহলে হচ্ছে আমরা উইন্ডো থেকে যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে আমাদের এখানে ট্রান্সফর্ম রয়েছে, অথবা কিবোর্ড থেকে যদি শিফট F8 প্রেস করি তাহলে আমাদের ট্রান্সফর্ম চলে আসবে। তো ট্রান্সফর্ম প্যালেট থেকে আমরা এখানে আমাদের রয়েছে রোটেট। আমরা এখান থেকে যদি উপরের দিকে ক্লিক করি, অর্থাৎ এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করে কিবোর্ড থেকে আমাদের যে আপ অ্যারো কি রয়েছে সেটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের 1 ডিগ্রি করে এটা চেঞ্জ হবে। তা এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেন হচ্ছে আমরা এই পজিশনে বসিয়ে নেব। এটা হচ্ছে আর একটু দেওয়ার প্রয়োজন মনে করছি। তো এখান থেকে আমি 16 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে বাউন্ডিং বক্স রয়েছে, বাউন্ডিং বক্স ধরে কিন্তু আপনারা চাইলে রোটেট করতে পারতেন। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা এখান থেকে ট্রান্সফর্ম থেকে এটাকে আপনি রোটেট করে দিতে পারেন। দেন আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, যেহেতু এটার সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে, এটাকে ছোট করে দিচ্ছি। দেন আমরা এই পজিশনে এটাকে বসিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমরা কোশ্চেনটা একবার দেখে আসব। কোশ্চেন যেহেতু আমাদের উপরে এই লেখা শেষ হয়ে গেছে, এরপর এখানে দেখেন যে ফার্নিচার লেখাটা রয়েছে, আমরা এই লেখার কাজটা কমপ্লিট করে নিই আগে। তো আমরা এটাকে জাস্ট কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে কপি করে নেব। দেন আমরা এখানে ডাবল ক্লিক করব, আমরা এখানে লিখে দেব ফার্নিচার। ফার্নিচার লিখে দেব। দেন হচ্ছে আমরা এটাকে রোটেট করে দিব। আমাদের যে বাউন্ডিং বক্স রয়েছে এটাকে এখানে নিলে হচ্ছে আমাদের রোটেট অপশন চলে আসবে, জাস্ট আমরা এখান থেকে রোটেট করে নেব। দেন আমরা এই পজিশনে বসিয়ে দেবো এটাকে। এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা ট্রান্সফর্মে চলে যাব। দেন হচ্ছে আমরা এখান থেকে আপ কিবোর্ড থেকে আপ এবং ডাউন অ্যারো কির মাধ্যমে হচ্ছে আমরা এটাকে এর পজিশনটা সেট করে নেব। দেন হচ্ছে আমরা এখানে অন্য একটি ফন্ট দিয়ে দেবো, যেহেতু আমাদের আমাদের শিটের ভিতরে ফন্টটা আলাদা একটা ফন্ট দেওয়া আছে এখানে। তো আমরা একটা ফন্ট সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা চলে যাই ফন্ট ফ্যামিলিতে। দেন এখান থেকে হচ্ছে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দেব, টিকো বোল্ড। দেন আমরা এখান থেকে এটাকে টেনে জাস্ট আমরা এটাকে ঠিক করে নিই। ওকে, তাহলে আমাদের লেখার কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আমরা চলে আসি আমাদের প্রশ্নের ভিতরে। আচ্ছা, যেহেতু আমাদের ডিজাইনটা মোটামুটি চলে আসতেছে, এবার হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু কাজ কমপ্লিট করে নিতে হবে। তো এখানে সর্বপ্রথম একটি স্পাইরাল রয়েছে, দেখতে পাচ্ছেন স্পাইরাল রয়েছে। তো আমরা স্পাইরালটাকে প্রথমে ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের টুল প্যানেলে, আমরা এখানে লাইন সিজমেটে এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে স্পাইরাল পেয়ে যাব। তো অনেক সময় হয় কি আমাদের এখানে স্পাইরাল থাকে না। তো যাদের থাকে না তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন উইন্ডোতে। দেন আপনারা চলে যাবেন উইন্ডো থেকে হচ্ছে টুলবার, এখান থেকে বেসিক, যদি বেসিক টিক করা থাকে তাহলে হচ্ছে ওখানে স্পাইরাল খুঁজে পাওয়া যাবে না। তো আপনারা হচ্ছে কাজ করার প্রথমে হচ্ছে আপনারা এখান থেকে টুলবারকে অ্যাডভান্স করে নেবেন, তাহলে হচ্ছে আমার এখানে যে টুলগুলো রয়েছে আপনারা সেই টুলগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই এখান থেকে আপনারা অ্যাডভান্স করে নেবেন। তাহলে আমাদের অ্যাডভান্স করবেন যে হচ্ছে উইন্ডোতে চলে যাবেন, দেন এখান থেকে টুলবার, এখান থেকে অ্যাডভান্স এটাকে অ্যাক্টিভ করে দিবেন। দেন আমরা এখান থেকে স্পাইরালটাকে অ্যাক্টিভ করে নিই। দেন আমরা এখান থেকে একটা স্পাইরাল নিয়ে নেব এবং এখান থেকে অবশ্যই স্ট্রোক একটি কালার দিয়ে নেব এবং ফিল কালারটা অবশ্যই নন থাকবে। এবার স্পাইরাল নেওয়ার পরে হচ্ছে আমরা কোশ্চেনটার একবার দেখে আসি। কোশ্চেনটার স্পাইরাল হচ্ছে এইভাবে আছে, আর আমাদের স্পাইরালটা উল্টোটা আসছে। এবার হচ্ছে আমাদের স্পাইরালটাকে রিফ্লেক্ট করে দিতে হবে, অর্থাৎ উল্টিয়ে দিতে হবে। তো আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করি। দেন স্পাইরাল সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমরা রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব। দেন আমরা ভার্টিক্যাল সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে ওকে করে দেবো। তাহলে হচ্ছে আমাদের স্পাইরালটা এইভাবে চলে আসবে। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা স্পাইরালের এই অংশটাকে সিলেকশন করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে হচ্ছে আমাদের এতটুকু ডিলিট হয়ে যাবে।
তাহলে হচ্ছে আমরা স্পাইরালটাকে নিয়ে আসতে পেরেছি। আমাদের প্রশ্ন এখানে দেখি, আমাদের এখানে স্পাইরালের সাথে একটি লাইন দেওয়া আছে, এই যে একটা লাইন দেওয়া আছে এবং এই লাইনটা এই পর্যন্ত রাউন্ড হয়ে এখানে চলে এসেছে। তো এটা দেওয়ার জন্য আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা আমাদের প্রথমে হচ্ছে আমরা পেন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা দেখব যে কিবোর্ড থেকে আমাদের শিফট অন করা আছে, ক্যাপস লকটা অন করা আছে কিনা। যদি ক্যাপস লক অন থাকে তাহলে কিন্তু আমাদের পেন টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের সামনে এইভাবে ক্রস একটা চিহ্ন চলে আসবে। অবশ্যই আমরা ক্যাপস লকটাকে বন্ধ করে নিব, তাহলে হচ্ছে আমাদের সামনে পেন টুলটা অ্যাক্টিভ হবে। এবার হচ্ছে আমাদের এইখানে যে অ্যাঙ্কর রয়েছে, আমাদের এই স্পাইরালে যে অ্যাঙ্কর রয়েছে, আমরা অ্যাঙ্করে ক্লিক করব। এবার হচ্ছে শিফট চেপে আমরা জাস্ট এই পজিশনে এসে একটি ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব, এবার উপরে চলে যাব, দেন হচ্ছে আমরা এই পজিশনে আরেকটা ক্লিক করব। এবার হচ্ছে আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। তাহলে আমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে। এবার হচ্ছে আমাদের এখান থেকে এটাকে রাউন্ড করে নিতে হবে। তো তার আগে হচ্ছে আমাদের যে আইকনগুলোর যে ফ্রেমগুলো রয়েছে, ফ্রেমগুলো একটু লক করে দেব, দেন এটাকে সিলেকশন করে দেব। এবার অবজেক্টে চলে যাব, এখান থেকে লক করে নিয়েছি। যদি লক করে না নিতাম তাহলে হচ্ছে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হতো। তো আমরা এবার হচ্ছে এটাকে সিলেকশন করি। এটাকে সিলেকশন করার জন্য হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা অবশ্যই অ্যাক্টিভ করে সিলেকশন করব। এখান থেকে আমরা শুধুমাত্র এই অংশটা সিলেকশন করব, দেন হচ্ছে আমাদের যে এখানে যে পয়েন্টটা রয়েছে, পয়েন্টটাকে ধরে দেন আমরা এখান থেকে রাউন্ড করে দেব। তাহলে আমাদের সামনে এভাবে একটা রাউন্ড চলে আসবে। রাউন্ড চলে আসলো। এবার হচ্ছে এটা বেশি এদিকে দেওয়া আছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে জাস্ট একটু মুভ করে পাশে নিয়ে আসি আর একটু, ওকে। দেন আমরা এটাকে সিলেক্ট করে আবার ওটা রাউন্ড করে দেব। ওকে, আমাদের রাউন্ড হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে এটাকে সিলেকশন করে এটাকে এই পাশে নিয়ে আসব, দেন আমরা এই পজিশনে এটাকে রেখে দিব। দেন আমরা প্রশ্নে চলে আসি। এখানে প্রশ্নের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে পয়েন্টটা রয়েছে, এখানে একটু রাউন্ড দেওয়া আছে, তো রাউন্ডটা আমাদের করতে হবে। রাউন্ডটা করার জন্য আমরা এখান থেকে পেন টুলের যে এখান থেকে দেখবেন যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আমাদের এই টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এই পয়েন্টে এসে জাস্ট এখান থেকে ড্রাগ করে ছেড়ে দেবো। অবশ্যই কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরবো, তাহলে আমাদের সামনে হচ্ছে এভাবে চলে আসবে। এভাবে চলে আসলো। এবার প্রশ্নে চলে আসি। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমাদের ইসের ভিতরে, সেটা হচ্ছে এখানে যে আরেকটি রাউন্ড রয়েছে আমাদের এখানে। তো এই রাউন্ডটি করার জন্য হচ্ছে আমরা আমাদের যে ইলিপস টুল রয়েছে, ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা রাউন্ড করে নেব। দেন হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন উপরে এই দুইটা এইখান থেকে এতটুকু সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট করব। তাহলে হচ্ছে আমাদের সামনে এটা চলে আসলো। এবার আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করে আমরা এখানে নিয়ে আসি এবং এটাকে হচ্ছে আমরা এডিট করে এখানে বসিয়ে দেব। আমরা এটাকে কাস্টমাইজ করে নিলাম, দেন হচ্ছে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দিলাম। ওকে, আমাদের এই কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন একটি ফুলের মতো একটি এখানে একটা অপশন রয়েছে, তো এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে চলে যাব উইন্ডোতে, দেন এখান থেকে আমাদের যে সিম্বল রয়েছে দেখতে পাচ্ছেন যে সিম্বল, এখানে সিম্বল, এটাকে অ্যাক্টিভ করার জন্য হচ্ছে শিফট কন্ট্রোল F11। কিবোর্ড থেকে যদি শিফট কন্ট্রোল F11 প্রেস করেন তাহলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি এখান থেকে ক্লিকের মাধ্যমে অ্যাক্টিভ করে নিতেছি, দেন আমাদের সামনে আমাদের সিম্বলটা চলে আসলো। তো আইকনটা আনার জন্য আমাদের সিম্বলটা অ্যাক্টিভ করা অবস্থায় আমাদের পাশে যে সিম্বল লাইব্রেরি মেনু রয়েছে আমাদের এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্লুইড ভেক্টর প্যাক, আমরা এখানে ক্লিক করব।
আচ্ছা এখানে না, আমাদের ক্লিক করতে হবে এখানে, এখান থেকে জাস্ট আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে এটাকে অ্যাক্টিভ করব, তাহলে এখানে ক্লিক করব আমরা ইন ডিজাইন, মানে এইখানে আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে হচ্ছে আমাদের সামনে এখানে কিছু ইন ডিজাইন চলে আসবে। ধরুন আমাদের সামনে এখানে একটা ফ্লোয়ার রয়েছে, আমরা এটাকে ধরে এনে এখানে নিয়ে ছেড়ে দেব, তাহলে আমাদের ফ্লোয়ারটা এখানে চলে আসবে। আমরা এটাকে ক্লোজ করে দিই। দেন ফ্লোয়ারটাকে আমরা হচ্ছে কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব, এটাকে ছোট করে। দেন হচ্ছে আমরা এই পজিশনে বসিয়ে দেব, এটাকে আরেকটু ছোট করব, বসিয়ে দেব। এটা ছোট হয়ে গেছে বেশি, একটু হালকা বড় করতে হবে। দেন হচ্ছে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। বসানোর পরে হচ্ছে এই আমাদের যে এটা রয়েছে এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট করে দেব, যাতে হচ্ছে এই ফ্লোয়ারের উপরে এটা চলে আসে, তাহলে দেখতে হচ্ছে এভাবে চলে আসবে। এবার আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নের তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন রয়েছে, এখানে একটি লাইন রয়েছে, এখানে একটি লাইন রয়েছে, দেন এখানে একটি রাউন্ড রয়েছে। তো এগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা লাইন দুইটা নেওয়ার জন্য আমরা এখান থেকে লাইন সিজমিং টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ডের থেকে শিফট চেপে ধরে জাস্ট একটা লাইন ড্র করব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এটাকে জুম করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা একটু আউটলাইন ভিউটি দেখে আসি। আমাদের এটা হচ্ছে জাস্ট এই এই যে আমাদের পাত রয়েছে, পাতের সাথে দুটা অ্যাডজাস্ট যাতে থাকে সেটি লক্ষ্য রাখতে হবে আমাদের। দেন কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ওয়াই, আমরা আউটলাইন ভিউ থেকে বেরিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমরা আর একটা কপি করে নেব। অবশ্যই কিবোর্ড থেকে শিফট চেপে ধরে উপরে এটা ছেড়ে দেবো এখানে, তাহলে আমাদের দুইটা লাইন হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাডস টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এই যে এখানে পয়েন্ট রয়েছে, আমরা পয়েন্টের এই পাতের ভিতরে ক্লিক করব। এখানে জাস্ট পাতের ভিতরে ক্লিক করে টান দিয়ে আমরা এই পয়েন্টে এনে ছেড়ে দেব। যখন আমাদের সামনে পাত লেখা চলে আসতেছে তখন ছেড়ে দেব। ওকে, আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা আউটলাইন ভিউতে দেখতে আসতে পারি আসলে আমাদের ঠিক মতো আসে কিনা। ওকে, আমাদের ঠিক পজিশনে এটা বসতে পারিছি, এটা ঠিক পজিশনে আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন ভিউ থেকে বেরিয়ে আসলাম। তাহলে হচ্ছে মোটামুটি কথায় আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এই পাশটাকে ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে আমরা প্রশ্ন দেখে আসি। তো আমাদের এই পেজটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এই পেজটা তৈরি করতে হবে। তো এখানে দেখেন যে কিছু বক্স রয়েছে, এখানে একটি রেক্টেঙ্গুলার রয়েছে, এখানে একটি রেক্টেঙ্গুলার রয়েছে। এই দুইটা রেক্টেঙ্গুলার হলো এক সাইজের। দেন আর মাঝখানে যেটা রয়েছে সেটা একটু বড় রয়েছে। তো আমাদের এই তিনটা প্রথমে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে। আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করব। দেন ফিল কালারটা বন্ধ করে দেব, স্ট্রোক কালার থাকবে। দেন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। এটাকে একটু বড় করে নিব। ওকে, যাতে হচ্ছে রেক্টেঙ্গুলারটা অবশ্যই যাতে আমাদের যে এখানে যে পাত রয়েছে পাতের সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এটাকে আর একটা কপি করে নিয়ে নিই। দেন হচ্ছে আমরা এটাকে এই পজিশনে এটাকে সেট করে দেব। আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পাচ্ছেন যে পাতটা কিন্তু সরে গেছে, পাতটাকে জাস্ট এই পাতের উপরে নিয়ে রাখতে হবে। আমরা এটাকে রেখে দিলাম। কিবোর্ড থেকে নিচেরটাও আমরা একটু ঠিক করে নেব। ওকে, আমাদের নিচেরটা ঠিক আছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন ভিউ থেকে বেরিয়ে আসি। এবার হচ্ছে মিডল পয়েন্টে আমাদের একটা রাখতে হবে। দেন আমরা মিডল পয়েন্টে কপি করে এটাকে বসিয়ে দেবো এখানে। দেন এটার সাইজটা একটু বড় হবে এবং
হাইট ওইটা একটু বড় হবে, আমরা একটু বড় করে দিলাম। দেন হচ্ছে তিনটাকে আমরা সিলেক্ট করব একত্রে। তার আগে হচ্ছে আমাদের যে এখানে যে আমাদের যে বক্সগুলো রয়েছে বা রেক্টেঙ্গুলার রয়েছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে লক করে নেব, অবজেক্ট থেকে লক করে নেব এটাকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই তিনটাকে ধরবো। দেন হচ্ছে আমরা চলে আসবো অ্যালাইনটে। অ্যালাইন থেকে এখানে আমরা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা মেটের পয়েন্টে চলে আসবে। এবার আমরা প্রশ্নে চলে আসি। তাহলে হচ্ছে আমরা তিনটা তৈরি করতে পেরেছি। এখন হচ্ছে আমাদের মিডল হচ্ছে এরকমের কিছু অপশন রয়েছে, আমরা এগুলো ক্রিয়েট করব। তাহলে আমরা চলে এসে ওয়ার্ক স্পেসে। দেন আমরা হচ্ছে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলটাকে অ্যাক্টিভ করব। দেন ফিল কালার করে দেব, স্টকটাকে বন্ধ করে দেব। আমরা এখান থেকে এভাবে রাউন্ড করে নিচ্ছি। এটাকে তিনটা কপি করে নিব তিনটার জন্য। দেন অল্টার চেপে কিবোর্ড থেকে দেন এখানে একটি লিখলাম, দেন এখানে আর একটা, তিনটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করে দেব। ওকে, তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এবং এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা হরিজন্টালি অ্যালাইন সেন্টারও করে দিতে পারি। ওকে, এবার আমাদের সেন্টারে চলে আসলো এটা। এবার আমাদের ওয়ার্ক স্পেসে আমরা কোশ্চেনটা দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন কিছু আলপনা রয়েছে, তো এইগুলো হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। এগুলো তৈরি করার প্রয়োজন নয়, এগুলো হচ্ছে আমাদের সিম্বলের ভিতরে দেওয়া আছে। তাহলে আমরা সিম্বলটাকে অ্যাক্টিভ করব, উইন্ডোতে চলে যাব। দেন এখান থেকে আমাদের সিম্বল এটাকে অ্যাক্টিভ করব। সিম্বল অ্যাক্টিভ হলো, দেন আমরা সিম্বল লাইব্রেরি মেনু এখানে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের যে ফ্লয়েড ভেক্টর প্যাক যেটা রয়েছে আমরা এটাকে অ্যাক্টিভ করব। দেন আমাদের থেকে এখানে যে আলপনা রয়েছে দেখতে পাচ্ছেন যে প্যাক নাম্বার 15, এটাকে আমরা টেনে এখানে এনে ছেড়ে দেব। তাহলে হচ্ছে আমাদের সামনে এটা চলে আসবে। এবার আমরা এটাকে ছোট করে নেব। দেন হচ্ছে আমাদের পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে নেব। এখানে হচ্ছে এটা এই পজিশনে বসবে। অবশ্যই নিচের যে পাত রয়েছে এই পাতের সাথে এটা ঠিক মতো বসছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। ওকে, পাতের সাথে বসছে এটা। আমরা এটাকে ছোট করে জাস্ট অ্যাডজাস্ট করে নেব। ওকে, যেহেতু আমাদের এখানে একটা হয়ে গিয়েছে, আমরা এটাকে জাস্ট আমরা চাইলে একটা কালার দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে চলে যাব, ব্রেক লিঙ্ক, এখানে ক্লিক করলে দেখবেন যে লিঙ্কটা ব্রেক হয়ে যাবে। দেন এই অবস্থায় চলে আসবে, আমরা এখান থেকে একটা রেড কালার দিয়ে দিই। ওকে, আমাদের একটা কালার চলে আসলো। দেন হচ্ছে আমরা এটাকে কপি করে উপরে নিয়ে এখানে বসিয়ে দেবো এই পজিশনে। দেন এটাকে আমরা ছোট করে নিব। ছোট করে হচ্ছে আমরা নিচের পাতের সাথে এখানে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। দেন এটাকে আরেকটা কপি করব, এনে নিচের এখানে পাতের সাথে বসিয়ে দেব। ওকে, তাহলে আমরা এটা বসাইতে পারিছি। তাহলে আমাদের এতটুকু কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার আমরা প্রশ্নে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা আমরা এঁকে নেব। তাহলে আমরা একটা লাইন সিজমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করি। দেন এখান থেকে ফিল কালারটা ব্ল্যাক করে দিই, মানে ফিল কালার বন্ধ করে স্ট্রোক কালারটা দিও। দেন এখান থেকে একটা লাইন টেনে নেব। ওকে, আমাদের একটা লাইন টানা হয়ে গেল। এবার হচ্ছে আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। আমাদের এখানে একটি ল্যাম্পের অপশন রয়েছে, তো আমাদের এটাকে ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো আমাদের ওয়ার্ক স্পেসে। দেন আমরা এটাকে এখান থেকে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে একটা বক্স ক্রিয়েট করব, এখানে একটা বক্স ক্রিয়েট করলাম। করার পরে হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা উপর থেকে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে আসব ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে জাস্ট আমরা এইটাই অ্যাক্টিভ করে দেব, এটাকে অ্যাক্টিভ করে দেব। দেন হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে এই কর্নার ধরে জাস্ট এখান থেকে এটুকু করে দেব। তাহলে দুইটা একত্রে ছোট হয়ে যাবে।
এবার হচ্ছে আমরা সিলেকশন টুল অ্যাক্টিভ করব, দেন আমরা এটাকে সিলেক্ট করব। এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে এই যে পয়েন্টার রয়েছে পয়েন্টার ধরে আমরা হালকা রাউন্ড করে দেবো এটাকে। ওকে, রাউন্ড হয়ে গিয়েছে। আমরা সিলেকশন টুল অ্যাক্টিভ করে এটাকে জাস্ট উপর থেকে ছোট করে দেব। এবার হচ্ছে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে এর মিডল পয়েন্ট থেকে একটা লাইন ড্র করে নিচে পয়েন্টের সাথে লাগিয়ে দেব। অবশ্যই শিফট চেপে কাজটা করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা তৈরি অলরেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা অবজেক্টে চলে যাব, দেন হচ্ছে থেকে আনলকে ক্লিক করব। যত কিছু লক করেছিলাম এখানে, যতগুলো লেয়ার লক ছিল সবগুলো আনলক করব। দিয়ে এবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা সবগুলো সিলেকশন করব, অবজেক্টে চলে যাব, দেন এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, ওকে করে দেব। এবার চলে যাব অবজেক্টে, এখান থেকে গ্রুপে ক্লিক করব, তাহলে সবগুলো গ্রুপ হয়ে গিয়েছে। তাহলে আমরা আইকনটা তৈরি করতে পেরেছি। আমরা প্রশ্নে চলে আসি এবার। তাহলে হচ্ছে আমাদের 5 নম্বর যেহেতু বলেছিল আমাদের জব শিটে যে লোগো রয়েছে, লোগোটা তৈরি করার জন্য অলরেডি আমরা লোগোটা তৈরি করেছি। দেন 5 নম্বর কমপ্লিট করতে পেরেছি। 6 নম্বরটা আমরা দেখব। 6 নম্বরে বলেছে যে আফটার কমপ্লিট দ্য লোগো ডিজাইন এ লিফলেট ফরম গিভ দ্য স্যাম্পল। তাহলে আমাদের লোগোটা কমপ্লিট করার পরে হচ্ছে আমাদের একটি লিফলেট তৈরি করতে হবে, যেটা স্যাম্পলটা আমাদের এখানে দেওয়া রয়েছে। এই যেটা লিফলেটের স্যাম্পল দেওয়া রয়েছে, এই স্যাম্পলটা দেখে হচ্ছে আমাদের লিফলেটটা তৈরি করতে হবে। তো সর্বপ্রথম দেখেন আমাদের কিন্তু এখানে আইকনিক ফার্নিচার এটা রয়েছে, দেন হচ্ছে আমাদের এখানে লোগোটা বসেছে একটা রাউন্ডের ভিতরে। তো আমরা এটাকে তৈরি করতে হবে। তো যখন আমরা কাজটা শুরু করেছিলাম তখন আমরা একটি আর্টবোর্ড নিয়েছিলাম এখানে। তো এই আর্টবোর্ডের উপরেই মূলত কাজটা করতে হবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে আমাদের এতটুকু করার জন্য আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করব, দেন ফিল কালার এখান থেকে ব্ল্যাক করে দেব, স্ট্রোক কালার এখান থেকে নান করে দেব। দেন আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টানবো এখান থেকে এই পর্যন্ত। ওকে, আমাদের সামনে চলে আসলো। দেন আমরা টাইপ টুলটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে টাইপ করব। আমরা ফন্ট সাইজটি একটু বাড়িয়ে নিই। আমরা লিখব আইকনিক ফার্নিচার। আইকনিক ফার্নিচার। দেন হচ্ছে আমরা টেক্সটার কালারটা হোয়াইট করে দিব এবং টেক্সটার ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা হচ্ছে এটাকে এই পজিশনে নিয়ে বসিয়ে দেব। আমরা সঠিকভাবে সুন্দর করে এটাকে বসিয়ে দেবো এখানে। ওকে, আমরা বসাতে পেরেছি। এবার হচ্ছে আমরা এখানে লোগোটা বসাবো। তার আগে হচ্ছে আমরা প্রশ্নটা দেখে আসি। লোগোটা বসানোর আগে হচ্ছে আমাদের এখানে কিছু রাউন্ড রয়েছে, একটি রাউন্ড, দেন এই পাশেও একটি রয়েছে সেম এভাবে। তো আমাদের এটাকে তৈরি করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। দেন আমরা এখান থেকে হচ্ছে ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখান থেকে একটা রাউন্ড নিব। দেন আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। ইলিপস টুলটাকে ডিসিলেকশন করে লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমাদের এই উপরের অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিচের অ্যাঙ্কর পয়েন্ট একটা লাইন ড্র করব। দেন হচ্ছে এখানে এই দুটাকে একত্রে সিলেক্ট করে আমরা চলে যাব পাথ ফাইন্ডার উইন্ডো থেকে। পাথ ফাইন্ডারকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখান থেকে ডিভাইডে ক্লিক করব। আমরা রাইট ক্লিক করব, দেন এখান থেকে আনগ্রুপ দুটাকে আলাদা করে নিব। দুটাকে একত্রে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা ফিল কালার বন্ধ করে দিব, স্ট্রোক কালার এখান থেকে ব্ল্যাক করে দিব। আমরা স্ট্রোকটাকে এখান থেকে বাড়িয়ে দেব।
এবার হচ্ছে আমরা এটাকে ডিসিলেকশন করব ফাঁকা জায়গায় ক্লিক করে, দেন হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা এই যে লাইনটা রয়েছে লাইনের উপর একটা ক্লিক করব, দেন কিবোর্ড থেকে ডিলিট, এই লাইনে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট, তাহলে হচ্ছে লাইনটা চলে যাবে। এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা চলে যাব উপরে এই অপশনে ভিজিবল উইথ প্রোফাইল, এখান থেকে আমরা জাস্ট এটাকে করে দেব উইথ প্রোফাইল 6, এটাকে করে দেব, দেন আমরা পুনরায় এটাকে ধরবো, দেন আমরা উপর থেকে এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দেব, তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে চলে আসবে। আমরা এখান থেকে স্ট্রোক সাইজটাকে আর একটু বড় করে দেব, 15 করে দেব, এখান থেকে এটাকে ছোট করে নিব, দেন হচ্ছে আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব, অবশ্যই ছোট করে নেব। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের আইকনটাকে আমরা ধরবো, দেন যেহেতু আমরা গ্রুপ করা আছে আমাদের, এটাকে আমরা Ctrl+C কপি করব, দেন আমাদের স্পেসে এসে আমরা এটাকে Ctrl+V পেস্ট করে দেব। এবার এটাকে শিফট চেপে ছোট করব এবং এটার মিডল পয়েন্টে বসিয়ে দেব। ওকে, তাহলে আমাদের এটা বসানো শেষ হয়ে গিয়েছে। এবার আমরা প্রশ্নটা একবার দেখে আসি। তাহলে হচ্ছে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, তো আমাদের এগুলো তৈরি করতে হবে। তাহলে হচ্ছে প্রথমে আমরা 3টা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। আমরা প্রথমে 3টা রেক্টেঙ্গুলার নিব। সর্বপ্রথম হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে স্ট্রোক কালার বন্ধ করে দেব, ফিল কালার অন করে দেব, দেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটি লাইন নিয়ে নেব। ওকে, আমাদের এটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে কিবোর্ড থেকে ওয়ার্ল্ড চেপে এটাকে আরেকটা কপি করব, দেন আরেকটা কপি করব, মোট 3টা কপি করব। এবার হচ্ছে আমরা টাইপ টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা এখানে টাইপ করব হচ্ছে আমাদের যে লেখাটা এখানে লেখা রয়েছে সেটা টাইপ করে দেবো এখান থেকে NEARBY নিয়ারবাই ইউ। আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেব। ওকে, আমরা এই ফন্টটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, দেন হচ্ছে আমরা লেখার কালারটাকে হোয়াইট করে দেব, দেন হচ্ছে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এটাকে ডুপ্লিকেট করে এখানে আবার একটা লেখা লিখে নেব, নিচেরটা হোম ডেলিভারি, DELIVERY ডেলিভারি, দেন হচ্ছে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। আমরা হচ্ছে এগুলো একটু এখান থেকে একটু বড় করে নিই। ওকে, তো প্রথমে হচ্ছে এটা এখানে বসবে, দেন দ্বিতীয়টা এখানে বসবে, তৃতীয়টা এখানে বসবে, দেন আমরা এখান থেকে এটাকে রিনেম করে নিই আফটার সার্ভিস RBICE আফটার সার্ভিস। এবার হচ্ছে 3টাকে ধরবো, দেন আমরা অ্যালাইনটাকে ওপেন করব, দেন হচ্ছে আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার করে দেব, দেন হচ্ছে আমরা লেখাগুলোকে এই পজিশনে বসিয়ে দেব। তাহলে আমাদের লেখাগুলো পজিশন অনুযায়ী বসানো শেষ। এবার আমরা প্রশ্নটা দেখে আসি। তাহলে হচ্ছে আমাদের এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এখানে কিছু শেপ রয়েছে, এই শেপগুলোকে ক্রিয়েট করতে হবে। তো এগুলো তৈরি করার জন্য হচ্ছে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফিল কালারটাকে বন্ধ করে নিব, আমরা স্ট্রোক কালারটা দিয়ে নেব ব্ল্যাক, দেন আমরা এখান থেকে লাইন সিজনাল টুলটাকে অ্যাক্টিভ করব,
দেন হচ্ছে আমাদের যে এই নিয়ার বাই রয়েছে এইটার সোজা জাস্ট আমরা এই পয়েন্ট থেকে একটা লাইন নিব আমরা এই পর্যন্ত একটা লাইন নিয়ে আসব। দেন হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, এখান থেকে আমরা 40 করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের স্ট্রোক সাইজটা এভাবে চলে আসবে। দেন আমরা এখানে চলে আসব ভেরিয়েবল উইথ প্রোফাইল, এখান থেকে আমরা 4 এটাকে অ্যাক্টিভ করে দেব, তাহলে আমাদের সামনে এটা চলে আসবে। এবার হচ্ছে আমরা চলে আসব আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এইটার মিডল পয়েন্টে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এটাকে রোটেট করে দেব, তাহলে আমাদের সামনে এটা এভাবে চলে আসবে। পুনরায় আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে এটার যে পয়েন্টটা রয়েছে এই সোজা এখান থেকে এখানে চলে আসব। দেন এখান থেকে আমরা এই পজিশন বরাবর এটাকে এনে ছেড়ে দেব। এবার এটার স্ট্রোকটা হচ্ছে 40 করে দেব এবং এখান থেকে এটার প্রোফাইলটা চেঞ্জ করে দেব এবং এখান থেকে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে অ্যাক্টিভ করে দেন এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দেব। ওকে, তাহলে আমাদের এই দুটো কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এবার হচ্ছে পুনরায় আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে এই কর্নারের এই পয়েন্ট থেকে আমাদের এগুলোকে একটু আমরা কেটে নিই একটু। আচ্ছা, এই কর্নারে এই পয়েন্টে আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে একটা লাইন ড্র করে এই পয়েন্টে এনে ছেড়ে দেব। দেন এটার স্ট্রোক থাকবে হচ্ছে 25 করে দিলাম। দেন আমরা এখান থেকে এর প্রোফাইলটাকে চেঞ্জ করে দেব। এবার হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে রোটেট করে এভাবে বসিয়ে দেব এটার মিডল পয়েন্টে। ওকে, দেন হচ্ছে স্ট্রোকটা আমরা একটু কমিয়ে দেব এটার, এখান থেকে 20। ওকে, আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে অ্যাক্টিভ করি। দেন হচ্ছে আমরা পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটার স্ট্রোকটা আমরা একটু কমাই দেব এখান থেকে। দেন হচ্ছে এখান থেকে আমরা 17 করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে চলে আসবে। আচ্ছা, আমরা এটাকে 15 করে রাখলাম। এবার হচ্ছে আমরা এটাকে একটু রিসেস করে নিই, এটা বেশি হয়ে গিয়েছে। ওকে, এটা একটু এখান থেকে হালকা করে নিই। আপনারা সুন্দর করে একটু এখানে দেখে নেবেন কাজগুলো, তাহলে সহজে বুঝতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমরা এই তিনটাকে একত্রে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা চলে যাব অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, তাহলে হচ্ছে এটা শেপে কনভার্ট করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই কর্নারটাকে জুম করব। দেন হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করব। দেন এটার ভিতরে ক্লিক না করে এই কর্নারটাকে ধরব, অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা এটাকে জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে দেব, এখানে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এবং আমাদের এই যে কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শুধুমাত্র এটাকে সিলেক্ট করব না, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টটাকে চেপে ধরবো কিবোর্ড থেকে। দেন হচ্ছে আমরা মাউসের মাধ্যমে এটাকে চেপে ধরে দেন হচ্ছে এই পজিশনে এটা ছেড়ে দেব, তাহলে হচ্ছে আমাদের এটা এভাবে হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই পাশে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরবো, আবার সেই জন্য জুম করে নিব। দেন হচ্ছে আমরা শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউস কার্সার পয়েন্ট নিয়ে চেপে ধরে এটাকে জাস্ট টেনে এই পজিশনে এনে পাতের উপরে ছেড়ে দেব। নিচেরটাও আমরা সেম একইভাবে কাজটা করব। ওকে, আচ্ছা, আমাদের কাজটা আমরা করতে পেরেছি সুন্দরভাবে। এবার হচ্ছে আমরা প্রশ্নটা দেখে আসি। তো আমাদের
এখানে একটি স্টার রয়েছে, যেটার কর্নার রয়েছে কয়টা আমরা একটু গুনে নিব। 1 2 3 4 5 6 7 8টা কর্নার রয়েছে। তাহলে 8 কর্নার বিশিষ্ট একটি স্টার। তো এই জন্য আমরা চলে যাব, এখান থেকে আমরা স্টার টুলটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখানে এটা ক্লিক করব। এখানে কর্নার রয়েছে 5টা, আমরা এখান থেকে 8 করে দিব, দেন ওকে করব। তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। আমরা ফিল কালারটাকে হোয়াইট করে দিব, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দিব এবং স্ট্রোকটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিব একটু। এবার আমরা এটাকে এই পজিশনে এনে এটাকে বসিয়ে দেব। ওকে, আমরা প্রশ্নটা দেখে আসি। তাহলে হচ্ছে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি এতটুকু। দেন হচ্ছে আমাদের এই যে আমাদের যেটা রয়েছে এটাকে আমাদের এখানে এই পজিশনে বসাইতে হবে। তো আমরা হচ্ছে ওয়ার্ক স্পেসে চলে আসি। আমাদের এখানে এটাকে যে ভেক্টর প্যাক যেটা রয়েছে আমরা এটাকে ওপেন করি, দেন এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। দেন এটাকে রিফ্লেক্ট করে উল্টিয়ে দেব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমরা রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করে এখান থেকে 90 ডিগ্রি করে ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে এটা রোটেট হয়ে যাবে, উল্টিয়ে যাবে। জেনারেলটা রোটেট করে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। আমরা চাইলে এটাকে কালারাইজ করতে পারি, সেজন্য হচ্ছে আমরা এখান থেকে ব্রেক লিঙ্ক এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি কালার দিয়ে দেব। ওকে, আমরা এখান থেকে একটি কালার দিয়ে নিই। ওকে, এই কালারটা থাক। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার আমরা প্রশ্নটা একবার দেখে আসি। আচ্ছা, এবার যেহেতু আমরা করতে পেরেছি, আচ্ছা এখানে আমাদের একটি অপশন বলেছে 7 নম্বর পয়েন্টটা আমরা যদি দেখি একটু, দি ওয়ার্ড সেল, সেল লেখাটা মাস্ট বি ড্র বাই বোল্ড ব্রাশ টুল। মানে এই সেল লেখাটাকে হচ্ছে আমাদের লিখলে হবে না, আমাদের এটা হচ্ছে আমাদের বোল্ড ব্রাশ টুল যেটা রয়েছে সেটার মাধ্যমে আমাদের এটাকে ড্র করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বোল্ড ব্রাশ টুলটা আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। দেন এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে নিই। বেসিক থেকে হচ্ছে আমরা এখান থেকে 15 পিটি করে দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে আর্ট করব। তো এইখানে হচ্ছে আমাদের সুন্দরভাবে আর্ট করতে হবে, যাতে হচ্ছে আমাদের লেটারগুলো ভালোভাবে চলে আসে। এখানে আমাদের কয়েকবার ট্রাই করলে হচ্ছে ভালো একটি আর্ট চলে আসতে পারে। তো আমি হচ্ছে এটাই রাখার চেষ্টা করতেছি। এখান থেকে আমরা এটাকে লিখে দিই এ, দেন হচ্ছে আমরা এখান থেকে এল, দেন হচ্ছে আমরা ই লিখে দেবো এখান থেকে। ওকে, এবার হচ্ছে আমরা সিলেকশন টুল নিয়ে 3টাকে একত্রে 4টাকে একত্রে ধরবো, দেন এখান থেকে গ্রুপ করে দেব। আমরা ছোট করে এটাকে এখানে বসিয়ে দেব। ওকে, আমাদের এটা লেখা শেষ। তো আপনারা হচ্ছে কয়েকবার ট্রাই করলে ভালোভাবে তৈরি করতে পারবেন আশা করি। এবার হচ্ছে প্রশ্নটা আরেকবার দেখে আসি। প্রশ্নর এখানে আমাদের কি আছে 50%, এবং হচ্ছে আমাদের এখানে লেখা আছে ইউপিটিও, এটা লেখা আছে। তো এটা আমাদের করতে হবে। দেন আমরা করব হচ্ছে আমাদের চলে আসবো ওয়ার্ক স্পেসে। দেন আমরা এখান থেকে লিখব 50, টাইপ টুলটা অ্যাক্টিভ করে 50 লিখবো এখানে আমরা 50%। ওকে, আমরা এটাকে লেখার পরে হচ্ছে রাইট ক্লিক করে দেন এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেব। দেন অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপান্ড করে দেব। ফিল কালারটাকে বন্ধ করে আমরা স্ট্রোক করে দেবো এটাকে। দেন হচ্ছে আমরা স্ট্রোকটা বাড়াই দেব। ওকে, তাহলে হচ্ছে আমাদের সামনে এইভাবে একটা অপশন চলে আসবে। আমরা এটাকে হচ্ছে জাস্ট এই পজিশনে এটাকে বসিয়ে দেব।
আমরা সেলফটাকে একটু ছোট করে হচ্ছে আমরা এখানে বসানোর চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে 50%, এটা এখানে থাকবে। এবার হচ্ছে আমরা টাইপ টুলটাকে পুনরায় অ্যাক্টিভ করব, দেন আমরা এখান থেকে লিখে দেব UPTO, দেন হচ্ছে আমরা এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দিই এখান থেকে আমরা। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে ছোট করে এটা রোটেট করে দেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেন আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এটা একটু ছোট হবে। ওকে, আমরা এটাকে বসিয়ে দিতে পেরেছি। এবার হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা একটু দেখে আসি একবার। তো এখানে আমাদের কিছু লাইন রয়েছে, এখানে এই যে লাইন রয়েছে নিচ থেকে, তো লাইনগুলো ড্র করব আমরা। তো সেই জন্য হচ্ছে আমরা টাইপ টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে এখানে ক্লিক করব কিবোর্ড থেকে। আমরা এখান থেকে আমাদের এখান থেকে যে লাইনগুলো রয়েছে আমরা এখান থেকে এতটুকু দিয়ে নেব, দেন আমরা সিলেকশন টুল অ্যাক্টিভ করে দেন এটাকে এই পজিশনে এসে বসিয়ে দেব। দেন এটাকে কপি করে এখানে আনবো, দেন আমরা এটাকে রোটেট করে দেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখান থেকে রোটেট করে ডাবল ক্লিক করলাম, দেন 90 ডিগ্রি করে এখান থেকে ওকে করে দেব, দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। ওকে, আমাদের এই কাজটা কমপ্লিট করতে পেরেছি আমরা। এবার দেখি আমাদের আর কতটুকু বাকি রয়েছে। এবার দেখেন এই সেলের নিচে একটি এখানে রাউন্ড রয়েছে, যেটা হচ্ছে কালারটা বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেজন্য বোঝা যাচ্ছে না। তো আমরা এই সার্কেলটাকে তৈরি করব। তো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে, আমরা হচ্ছে ইলিপস টুলটাকে অ্যাক্টিভ করব, দেন হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিফট অল্ট আর চেপে ধরে ড্র করব। আমরা ফিলটাকে বন্ধ করে দেব, স্ট্রোক কালার থাকবে, আমরা স্ট্রোক কালারটাকে এখান থেকে বাড়িয়ে দেব। এখানে হচ্ছে আমরা এটাকে 30 পিটি করে দিলাম। আমরা হচ্ছে এটাকে এইখানে বসিয়ে দেব। আচ্ছা, এটাকে এখানে রাখি আপাতত। এবার হচ্ছে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করব, স্ট্রোক কালার অন থাকবে, ফিল কালার বন্ধ থাকবে। দেন আমরা এখান থেকে একটা লাইন ড্র করব। তার আগে হচ্ছে আমরা কিবোর্ড থেকে Ctrl+Y করে নিই, তার যাতে আমরা আউটলাইন ভিউটা দেখতে পাই। এখান থেকে হচ্ছে আমরা বরাবর এখানে বসিয়ে দেব। এবার কিবোর্ড থেকে পুনরায় Ctrl+Y করি, এভাবে চলে আসলো। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে 25 পিটি করে দিলাম। ওকে, রোটেট টুলটা অ্যাক্টিভ করি, দেন হচ্ছে আমরা আউটলাইন ভিউ আনার জন্য Ctrl+Y প্রেস করি, দেন এখান থেকে অল্ট আর চেপে সেন্টার পয়েন্টে ক্লিক করব। দেন এখান থেকে 360 ডিভাইডেড হচ্ছে 8 দিয়ে কপিতে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে Ctrl+Y দেব, দেন আমাদের এটা চলে আসবে। এবার হচ্ছে আমাদের যে ট্রান্সফর্ম অবজেক্টিভ ট্রান্সফর্ম অ্যাগেইন কিবোর্ড থেকে Ctrl+D। তাহলে এবার কিবোর্ড থেকে আমরা Ctrl+D করব, তাহলে আমাদের এগুলো চলে আসবে। দেন হচ্ছে আমরা এগুলোকে একত্রে সিলেক্ট করব সবগুলোকে। আমরা অবজেক্টে চলে আসব, এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, দেন এখান থেকে ওকে করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা পাথফাইন্ডার টুলটাকে অ্যাক্টিভ করব, দেন এখান থেকে মাইনাস ফন্ট আমরা এখান থেকে করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা চলে আসবে এভাবে। এবার হচ্ছে আমাদের কালারটা দিতে হবে, দেন আমরা এগুলোকে ধরবো, দেন আমরা এখান থেকে কালার গাইড আছে, আমরা এখান থেকে কালারটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটাকে আনগ্রুপ করে নিতে হবে, এটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে আনগ্রুপ করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন এটাকে সরানো যাচ্ছে এখন। তো আমরা এখান থেকে কালারটা দেওয়ার চেষ্টা করব, হচ্ছে কালারটা দিয়ে যাব এখান থেকে। ওকে ওকে ওকে, আমরা এটাকে ধরবো, দেন হচ্ছে এটাকে আমরা এখানে নিয়ে আসব। তো এটা হচ্ছে ওই কালার সাথে ম্যাচিং হচ্ছে, সেই জন্য হচ্ছে আমি অন্য একটা কালার ব্যবহার করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা একটা কালার দিই, কোথায় গেল, ওকে রেড, দেন হচ্ছে
আচ্ছা ওকে, আমরা এটাই রাখি, এটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি, আমরা এটাকে এখানে নিয়ে আসি। তো আপনারা হচ্ছে কালারটাকে একটু চেঞ্জ করে নেবেন। আমি হচ্ছে সময়ের স্বল্পতার জন্য হচ্ছে কালারটাকে চেঞ্জ করলাম না, এটা হচ্ছে একটু বড় করে নিই। আচ্ছা আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে দেখতে ভালো দেখাবে। এটা আনগ্রুপ করে নিই, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করি জাস্ট কালার, আমি ডিফারেন্ট কালার দিয়ে দিই এখানে। ওকে ওকে, এবার এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব, দেন হচ্ছে আমরা এখানে চলে আসব সেলের এখানে, এটা হচ্ছে সেলের পিছনে থাকবে, সেই জন্য হচ্ছে এখান থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জতে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম, অথবা আমরা সেল লেখাটাকে ধরে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম, দেন হচ্ছে আমরা এগুলোকে ফন্ট করে দিব। ওকে, আমাদের 50% লেখাটা হচ্ছে এটাও অ্যারেঞ্জ বিং ফন্ট করে দিলাম। ওকে, আমাদের এটা হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা দেখে আসি, তাহলে আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পেরেছি। এবার হচ্ছে আমাদের এখানে কিছু লোগো রয়েছে, এই লোগোগুলোকে আমরা বসিয়ে দেব। তো অলরেডি হচ্ছে লোগোগুলো আমি ক্রিয়েট করে রেখেছি যাতে হচ্ছে আমাদের সময়টা বাঁচে, সেই জন্য। তো আমরা হচ্ছে লোগোটাকে ওপেন করি, দেন হচ্ছে এটাকে কপি করব, আমাদের এখানে এনে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। ওকে, আমরা এটাকে বসিয়ে দিলাম। আচ্ছা আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে থাক, এটা থাকবে, সমস্যা নেই। আচ্ছা আমরা কালার দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এটা কমপ্লিট। এবার আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। প্রশ্নর আমাদের এখানে একটা কথা বলা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে অ্যাপ্লাই ক্লিপিং মাস ইন দিস এরিয়া আপন প্রোভাইড পিকচার বা ফটো। তো আমাদের যেই ইমেজটা দেয়া হবে সেটার মাধ্যমে হচ্ছে আমাদের এটা হচ্ছে এখানে ক্লিপিং মাস করে নিতে হবে। এখানে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। তো ক্লিপিং মাস্ক করার জন্য হচ্ছে আমরা প্রথমে ওয়ার্ক স্পেসে চলে আসি, দেন হচ্ছে আমরা এখান থেকে পেন টুলটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে হচ্ছে আমরা এই যে পয়েন্টটা রয়েছে আমাদের এই কর্নারে, পয়েন্টে ক্লিক করব একটা, দেন হচ্ছে আমাদের এই কর্নার পয়েন্টে একটা ক্লিক করব, আমরা চলে আসব এখানে, দেন আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব। এবার হচ্ছে আমাদের এই পয়েন্টে একটা ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে রাউন্ড করে দিব। আমরা এটাকে এখান থেকে রাউন্ড করে দিব অবশ্যই। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে এটার সাথে মিলিয়ে দেব। তাহলে হচ্ছে আমাদের সামনে একটা অপশন চলে আসলো, এটা চলে আসলো। এবার হচ্ছে আমরা একটা ইমেজ ওপেন করব। তো আমরা চলে যাই ফাইল, এখান থেকে ওপেন। ডেস্কটপে আমাদের একটা ফার্নিচারের একটা ইমেজ আছে, এটাকে ওপেন করব, দেন সিলেক্ট করে ওপেন। তাহলে এটা ওপেন হলো। দেন আমরা এটাকে একটু ছোট করে নিব, দেন হচ্ছে আমরা চলে যাব এডিট কপি, দেন আমাদের স্পেসে এসে আমরা এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট, এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসব। আচ্ছা এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের আর ইমেজটা হচ্ছে আমাদের এটার পিছনে নিয়ে নিতে হবে। ক্লিপিং মাস্কের সিস্টেম হচ্ছে যে যে শেপের সাথে আমরা ক্লিপিং মাস্ক করব, শেপটা থাকবে উপরে এবং ইমেজ থাকবে শেপের পিছনে। তো এটা সিলেক্ট করব, দেন হচ্ছে শেপটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে আমি ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার যদি আমরা এটাকে সুন্দর করে বসাতে চাই, এখান থেকে আমাদের এডিট কন্টেন্ট আছে, আমরা এখান থেকে জাস্ট এটাকে মুভ করে বসাই দিতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে রাইট ক্লিক করে দেন হচ্ছে সিলেক্ট করে রাইট ক্লিক করে দেন হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেব। পুনরায় ব্যাকওয়ার্ড, সেন্ড অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড।
ওকে, আমরা এটাকে ধরে দেন থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকে চলে গেল। দেন হচ্ছে ব্যাকওয়ার্ড, এখান থেকে ওকে আমরা এটা ঠিক করতে পারতেছি না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবগুলোকে একত্রে ধরব, এটাকে সরিয়ে নিয়ে সবগুলোকে একত্রে ধরব। দেন হচ্ছে এটাকে বিং ফন্ট করে দেব। ফন্ট করে দেওয়ার পরে বড় যেটা আছে এটাকে হচ্ছে আমাদের যে ডিজাইন এরিয়া আছে যেটা, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেব। দেন হচ্ছে এটাকে এখানে নিয়ে আসব, এটাকে জাস্ট এই পজিশনে বসিয়ে দেব। ওকে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা আমাদের কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা প্রশ্নটা একবার দেখে আসি। তো আমাদের এটা কমপ্লিট করার পরে হচ্ছে আমাদের এখানে বলছে ইউজ ম্যানুয়াল কাটিং মার্ক, একটা কাটিং মার্ক ব্যবহার করার জন্য বলছে। কাটিং মার্ক ব্যবহার করার জন্য হচ্ছে আমরা চলে যাবো ওয়ার্ক স্পেসে। দেন হচ্ছে আমাদের যে সেভ এরিয়া যেটা রয়েছে, এই ডিজাইন এরিয়া যেটা, আমরা এটাকে সিলেক্ট করব। দেন চলে যাব ইফেক্ট, এখান থেকে ক্রপ মার্ক অ্যাক্টিভ করে দেব। দেন আমাদের অলরেডি কিন্তু ক্রপ মার্ক আমাদের এখানে পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে ক্রপ মার্ক কিন্তু আমাদের পড়ে গিয়েছে। ওকে, আমাদের ক্রপ মার্ক পড়ে গিয়েছে। আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। এবার হচ্ছে 9 নম্বর আমাদের এখানে বলেছে সেভ দ্য ডকুমেন্ট ইন এআই অ্যান্ড জেপিইজি ফরম্যাট। তাহলে আমাদের দুইটা ফরম্যাটে সেভ করতে হবে, একটা হলো এআই ফরম্যাট আর একটা হলো জেপিজি ফরম্যাট। তো আমরা এই অবস্থায় চলে যাব ফাইলে, দেন এখান থেকে সেভ এসে ক্লিক করব। দেন আমরা হচ্ছে লোকেশনটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এআই ফরম্যাট সেভ অ্যাজ এআই দেওয়া আছে, আমরা এখান থেকে নাম চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি আইকনিক ফার্নিচার, CONIC ফার্নিচার FURNITURE। দেন সেভ, আমরা এখান থেকে ওকে করে দেব। দেন আমাদের জেপিজি ফরম্যাটে সেভ করতে বলছে। দেন আমরা ফাইলে চলে যাব, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। দেন এক্সপোর্টে অ্যাসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে হচ্ছে জেপিইজি অ্যাক্টিভ করে দেব। দেন হচ্ছে লোকেশন ডেস্কটপ করে দেব। দেন আমরা এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। দেন আমরা এখান থেকে ওকে। এবার আমরা হচ্ছে ডেস্কটপে চলে আসি, আমরা দেখি যে আসলে আমাদের হয়েছে কিনা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা এআই ফাইল দেওয়া আছে, আর একটা হচ্ছে আমাদের এখানে জেপিজি ফাইল দেওয়া আছে। দুটো ইমেজ কিন্তু আমাদের অলরেডি এখানে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আসি আমাদের প্রশ্নে দেখে আসি। এবার 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে বলেছে যে ক্রিয়েট আউটলাইন গ্রুপ দ্য ডকুমেন্ট আফটার কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যান্ড সেভ ইন ইপিএস ফরম্যাট। তাহলে হচ্ছে গ্রুপটা আমাদের ডকুমেন্টটা হচ্ছে আমাদের ক্রিয়েট আউটলাইন করার জন্য বলছে। দেন হচ্ছে সবগুলোকে হচ্ছে কাজটা কমপ্লিট করার পরে সবগুলোকে গ্রুপ করার জন্য বলছে। দেন হচ্ছে আমাদের সেভ করতে বলছে ইপিএস ফরম্যাটে। দেন আমাদের ওয়ার্ক স্পেস চলে আসি। দেন হচ্ছে আমরা সবগুলোকে ধরে হচ্ছে রাইট ক্লিক করে দেখেন, হচ্ছে না আমাদের যে ক্রিয়েট আউটলাইন হবে শুধুমাত্র টেক্সট যেগুলো, তাহলে আমরা টেক্সটগুলোকে ধরবো। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন টেক্সট, শুধুমাত্র টেক্সটগুলোকে ধরে ক্রিয়েট আউটলাইন করে দেবো। ক্রিয়েট আউটলাইন ওকে। এবার হচ্ছে সবগুলোকে ধরবো একত্র, সবগুলো ধরে হচ্ছে আমরা এখান থেকে দেখি এক্সপান্ড করলে আমাদের কাজ করা হয় কিনা। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ওকে, সবগুলো আমাদের আউটলাইন হয়ে গেছে। দেন এবার সবগুলো সিলেক্ট করি। দেন এখান থেকে অবজেক্ট, এখান থেকে গ্রুপ। তো আমাদের এটা অলরেডি হয়নি, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে পড়ে গিয়েছে। সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে অরেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড করে দিলাম। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা এটাকে সবগুলো ধরে আমরা গ্রুপ করে নিব। দেন গ্রুপ করার পর হচ্ছে আমরা এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করব। তো এই জন্য হচ্ছে আমরা ফাইলে চলে যাব। দেন সেভ এসে ক্লিক করব। এখান থেকে হচ্ছে সেভ এস টাইপ, আমরা এখান থেকে ইপিএস ফরম্যাট সিলেক্ট করে দেবো। দেন লোকেশন দিয়ে দেবো ডেস্কটপ। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব।
ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সেভের জন্য কিছুক্ষণ সময় নেবে। অলরেডি আমাদের সেভটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট করা শেষ। এবার হচ্ছে 11 নম্বর পয়েন্ট আমাদের এখানে বলছে যে নাও ডিজাইন ফেসবুক ফটো পোস্ট উইথ সাইজ 1200 অ্যান্ড 630 পিক্সেল, কালার মোড থাকবে 8GB। তাহলে হচ্ছে আমাদের একটি আর্টবোর্ড নিতে হবে 1200 এবং 630 পিক্সেল এবং যার কালার মোড থাকবে 8GB। তাহলে আমাদের ওয়ার্ক স্পেস চলে আসি। দেন আমরা ফাইলে ক্লিক করব, নিউতে ক্লিক করব, এখান থেকে আমরা চলে আসব এখান থেকে পয়েন্ট থেকে আমরা এখান থেকে পিক্সেল করে দেব। দেন আমরা উইথ দেব হচ্ছে 1200, দেন হচ্ছে আমরা হাইট দেব হচ্ছে 630, কালার মোড এখান থেকে আমরা 8GB করে দেব। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এটা হয়ে গেল। দেন আমরা আমাদের প্রশ্নটা দেখে আসি। দেন বলছে কি আমাদের 12 নম্বরে বলছে টেক আইডিয়া ফ্রম দ্য স্যাম্পল গিভ ইন দ্য জব শিট। আমাদের জব শিটে যে স্যাম্পলগুলো দেওয়া আছে সেইখান থেকে হচ্ছে আমাদের স্যাম্পলও নিতে হবে এবং আইডিয়া তৈরি করতে হবে এবং আমাদের এটা তৈরি করে নিতে হবে। এবং তারপর 13 নম্বর বলছে যে অ্যাট দ্য ফেসবুক আইকন, এবং আমাদের ফেসবুক আইকন এখানে অ্যাড করার জন্য বলছে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের 12 নম্বরটা কমপ্লিট করব। তো আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি, এখান থেকে দেখি যে আমরা কোন কোন ডিজাইনগুলো নিতে পারি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে যেই ডিজাইনগুলো আমরা এখানে নিতে পারি তো সেটা হচ্ছে এখান থেকে আমরা এতটুকু নিয়ে নিলাম সর্বপ্রথমে কপি। দেন হচ্ছে আমরা এখানে এসে কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি, এটাকে হচ্ছে আমরা এইখানে বসিয়ে দেবো এই কর্নারে। ওকে, এই কর্নারে আমরা এটাকে বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা আর কি নিতে পারি এখান থেকে। দেন আমরা এই আলপনাটাকে নিতে পারি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, এটাকে হচ্ছে আমরা এইখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে চলে আসি। দেন হচ্ছে আমরা এখান থেকে আর একটা কাজ করতে পারি, এগুলোকে আমরা ধরি সিলেক্ট করে এখান থেকে এইগুলোকে সিলেক্ট করব। দেন কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি করে আমরা এইখানে এটা বসিয়ে দেব। আর এটার কালারটাকে আমরা রেড করে দিই এখান থেকে। ওকে, ওকে, তাহলে হচ্ছে আর কি অপশন নিতে পারি আমরা এখান থেকে, উপর থেকে আমরা এতটুকু নিতে পারি। দেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ডিজাইন তৈরি করতে পারি, যেটা অলরেডি আমরা ওখানে করেছিলাম। আমরা সেটা করার চেষ্টা করব। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে লাইন সেজমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করি, যেন হচ্ছে স্ট্রোক কালার বন্ধ করে দিই, ফিল কালারটা ব্ল্যাক করে দিই এখান থেকে। তো আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নেব, এখান থেকে একটা লাইন নিয়ে নিই। দেন আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দেবো এখান থেকে। দেন এখান থেকে প্রোফাইলটাকে চেঞ্জ করে দেব। ওকে, আমরা এখান থেকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে রাউন্ড করে নিই। ওকে, দেন আমরা আরেকটা লাইন নেব এখান থেকে, এখান থেকে আমরা এই পজিশনে এনে ছেড়ে দেব। এটাকে হচ্ছে একটু সরিয়ে নিই এখান থেকে। ওকে, তো আমরা এখান থেকে এটাকে আমরা 35 করে দিই। দেন হচ্ছে আমরা এখান থেকে এটার প্রোফাইলটাকে চেঞ্জ করে দিই। দেন আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাক্টিভ করে এটাকে জাস্ট রোটেট করে নিই। ওকে, এবার আমরা লাইন নেব এখান থেকে, এই কর্নার থেকে আমরা এই কর্নারে। দেন স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দেবো এখান থেকে, প্রোফাইলটাকে চেঞ্জ করে দেব। দেন অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটাকে আমরা একটু রোটেট করে দেব।
ওকে, আমরা এটাকে এভাবে করে নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে ঠিক করে নেব। এবার হচ্ছে আমরা এটাকে সবগুলোকে একত্রে ধরবো। দেন হচ্ছে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। দেন হচ্ছে আমরা এই কর্নারগুলো ঠিক করে নেব। আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলকে অ্যাক্টিভ করি। দেন হচ্ছে আমরা এই কর্নারে পাতে ক্লিক করে এটাকে আমরা ঠিক করে নেব এখান থেকে। ওকে, এবং অপর প্রান্ত আমরা এটাকে ঠিক করে নেব। ওকে, আমাদের এটা শেষ। এবার হচ্ছে আমরা এখানে একটা ইমেজ মাস্কিং করে দেবো। যেহেতু হচ্ছে আমাদের আইডিয়া জেনারেট করার জন্য বলছে, তো আমরা হচ্ছে অলরেডি আগে যেভাবে করছিলাম সেই কাজটা কিন্তু সেম টু সেম ওভাবে এখানে করতেছি আমরা। তো আমরা এখান থেকে পেন টুলটাকে অ্যাক্টিভ করি। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করি। দেন হচ্ছে এই পয়েন্টে ক্লিক করি। দেন এখান থেকে আমরা এটাকে জাস্ট রাউন্ড করে নিব। ওকে, এটাকে ধরবো। দেন হচ্ছে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা হচ্ছে আমাদের এখানে ওপেন করা আছে অলরেডি। এটা আমরা সিলেক্ট করব। দেন এডিট থেকে কন্ট্রোল-C, আমাদের স্পেসে এসে আমরা এখানে কন্ট্রোল-V পেস্ট করে দেব। দেন হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো এটাকে। তো এটার জন্য হচ্ছে আমাদের এটাকে ফন্টে নিয়ে আসতে হবে। সিলেক্ট করে হচ্ছে এখান থেকে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট। দেন আমরা এটাকে এখানে নিয়ে এসি, দুইটাকে একত্রে ধরবো, সিলেক্ট করব। দেন হচ্ছে ক্লিপিং মাস্ক। আমাদের এখান থেকে ডিজাইনটা একটু সরে গিয়েছে, আমরা ডিজাইনটাকে রিসাইজ করে নিব। দেন হচ্ছে আমরা এটাকে সরিয়ে নিই এখানে। ওকে, এটাকেও একটু সরিয়ে নিই। জাস্ট আমরা ঠিক করার চেষ্টা করতেছি এটাকে, জাস্ট ডিজাইনটা যাতে ভালো আসে। আমাদের এই মাথাটা অনেক বেশি এদিকে চলে গিয়েছে। ওকে, আমাদের এটা ঠিক করে নিতে হবে। আমরা একটা লাইন নিয়ে নিই এখান থেকে এটা কভার করার জন্য।
ওকে, আমাদের এটা কমপ্লিট করতে পেরেছি। এরপর হচ্ছে আমরা স্টারটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে বসিয়ে দেব। হচ্ছে স্টারটা আমাদের এখানে থাকবে। স্টারটাকে আমরা এই পজিশনে বসিয়ে দিই। ওকে, আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দিই। দেন আমাদের হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা কী নিতে পারছি আর এখান থেকে। আচ্ছা, আমাদের কিছুই নেওয়ার নাই এখানে হচ্ছে আমাদের একটা ফেসবুকের আইকন বসিয়ে দিতে হবে। সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিই। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে বসিয়ে নিই। দেন এটাকে ফিল কালার করে দিই। স্ট্রোকটাকে বন্ধ করে দেবো এখান থেকে। দেন ফিল কালার থাকবে আমাদের ব্ল্যাক এখান থেকে। দেন আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করে জাস্ট এফটা লিখে এখানে এটাকে বড় করে দিব। ওকে, আমাদের এটাকে এখানে বসিয়ে দিতে হবে এফ। দেন হচ্ছে এফটাকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট। ওকে, আমরা এফটাকে এখানে বসিয়ে দেবো। দেন হচ্ছে রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেব। দেন এটাকে রিসাইজ করে নিব। আর নিচের আমাদের যেটা রয়েছে এটাকে রাউন্ড করে নেব হালকা। ওকে, এবার হচ্ছে এফটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করা শেষ। দুইটাকে একত্রে ধরবো। দেন হচ্ছে আমরা পাথফাইন্ডার টুল থেকে এখান থেকে ফন্ট মাইনাস করে দিলাম। আমাদের এটা লোগো আমাদের ফেসবুক এটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে এটা কালারাইজ করে নিতে পারি। আমরা চাইলে এখানে কিছু সোশ্যাল মিডিয়া যে লোগো রয়েছে যেগুলো বসিয়ে দিতে পারি, দেখতে ভালো দেখাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে বসিয়ে নিই। দেন আমাদের কাজটা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এই মাঝখানে যদি আমরা কিছু টেক্সট এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধারণ করে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আমি আপনাদেরকে মোটামুটি ক্লিয়ারভাবে এই কোশ্চেনটার সমাধান দিতে পেরেছি। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।